যেখানে মমতাজকে কয়েক মাস রাখা হয়েছিল শাহজাহানের বিশেষ আদেশে। অনেক বছর পরে ব্রিটিশ যুগে কিছু গবেষক ভেতরে ঢুকে দেখেছিলেন দেওয়ালে রহস্যময় নকশা, এক অদ্ভুত বৃত্ত। আজও সরকারি অনুমতি ছাড়া কেউ এই ব্ল্যাক রুমে প্রবেশ করতে পারে না। ইতিহাসের সবচেয়ে দামি ভালোবাসার প্রতীকটির ভেতরেও যে কতটা অন্ধকার লুকিয়ে আছে তা শুধু এই ঘরই জানে। তাজমহলের ভেতরে কিছু অংশে, বিশেষ করে বেসমেন্টের কাছে একটি স্থানে মানুষ গেলে অদ্ভুত প্রতিধ্বনি শোনা যায়, কিন্তু সেটা কোনো সাধারণ প্রতিধ্বনি নয়। বিজ্ঞানীরা বলেছিলেন এই প্রতিধ্বনি মানুষের কণ্ঠে রেকর্ড করলে দেখা যায় ফ্রিকোয়েন্সি মানুষের নয়, বরং অনেক পুরনো স্থাপত্যে পাওয়া লস্ট ফ্রিকোয়েন্সি। এ কথা শোনার পর লোকজন বিশ্বাস করতে শুরু করে শাহজাহান নাকি এমন ভাবে এই ঘর ডিজাইন করেছিলেন যেখানে মমতাজের নাম উচ্চারণ করলে পুরো ঘরটা কেঁপে ওঠে। এক সময় রাতে পাহারাদাররা বলতেন যখন তাজমহলের চারপাশ নিস্তব্ধ, যখন যমুনার হাওয়া বয়ে যায়, তখন নাকি নিজের বেসমেন্ট থেকে ভেসে আসে নরম কান্নার শব্দ।